হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকে আমি তৈরি করে দেখাবো পটলের দোলমা। তার জন্য আমার চাই ম্যাশ করে রাখা আলু, বাদাম যা আমি আগে ভেজে রেখেছি, আর পটলের ভিতর থেকে বের করে রেখেছি বিচিগুলো। ওগুলো বাদাম আর বিচিগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। এখন পেস্ট করে রাখা বাদাম বাটা ম্যাশ করে রাখা আলুর মধ্যে মিক্সড করে নেব, আর পটলের ভেতর থেকে যা বিচি বেরিয়েছিল ওগুলো আমি দিয়ে দিলাম। এখন হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটা কড়াইয়ে তেল গরম হলে পরে মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে মিক্সড করে রাখা মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা কেমন আছো আমাকে নিশ্চয়ই জানাবে। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে জানাবে। আজকে অনেকদিন পরে আমি ভিডিও দিয়ে আসলাম। দেখো, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে একটা বাটিতে আমি তুলে নেব। তারপর পটলের ভিতরে এই পুরগুলো আমি ভালো করে ভরে নেব। এই দেখো ভরা হয়ে গেছে। এর আগে বলে দিই, পটলগুলোকে আমি আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি, আর আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন ভালো করে পটলের মধ্যে ব্যাটার দিয়ে ভালো করে মিক্স করে তেলের মধ্যে ছেড়ে দেব। লাল লাল করে ভালো করে ভেজে আমি পটলগুলোকে তুলে নেব। এখন একটা কড়াইয়ে 5 ফোড়ন সম্বাস দিয়ে মিক্সড করে রাখা মশলা দিয়ে দেবো, যেমন আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ, কালারের জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো মশলা গাছ থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতন নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। এখন ভেজে রাখা পটলের পুরগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসলে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো, এখন এক এক করে আমি পটলগুলোকে ছেড়ে দেব। দেখো, এই তরকারিটা একটু মাখা মাখা হবে। নামিয়ে নিয়েছি। তোমরা কে কোথা থেকে দেখছো নিশ্চয়ই জানাবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আর আমার চ্যানেলটাকে ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক